আসসালামু আলাইকুম। আজকে অন্তর্বর্তীকালীন সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশ সংবিধান রিফর্ম করার যে চেষ্টা চালাচ্ছে, তার থেকে যে বিভিন্ন জনগোষ্ঠীর কাছ থেকে যে মতামত নিচ্ছে, তার ওপর একটু আলোচনা করতে চাই। বাংলাদেশ সংবিধানের দ্বিতীয় ভাগে রাষ্ট্র পরিচালনার যে মূল নীতি রয়েছে, সেখানে অবশ্যই পরিবর্তন আনতে হবে। এখানে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে 4টি মূলনীতির কথা বিগত 72-এর সংবিধানে বলা আছে। তার মধ্যে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা, এই নীতি এবং তৎসহ এই নীতিসমূহ হইতে উদ্ভূত এই ভাগে বর্ণিত অন্য সকল নীতি রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলিয়া পরিগণিত হইবে। এখানে আমাদের যারা ইসলামপন্থী, তাদের ঘোর বিরোধিতা রয়েছে। এখান থেকে অবশ্যই রাষ্ট্র পরিচালনার 4 নীতির থেকে 2 নীতিতে নিয়ে আসতে হবে। এখানে সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা, এই 2 নীতি একেবারে বাদ দিতে হবে। কারণ বাংলাদেশে সমাজতন্ত্র বলে কোনো জিনিসই নেই। তাই এটা চায়না বা আগে বিভিন্ন দেশ সমাজতন্ত্রের বিশ্বাসী। আমরা সমাজতন্ত্রে বিশ্বাসী নই। অতএব সমাজতন্ত্র অবশ্যই বাদ দিতে হবে রাষ্ট্র পরিচালনার মূলনীতি থেকে। আর ধর্মনিরপেক্ষতা, এটা একটা নীতি, ইসলাম বিরোধী নীতি। এই নীতি বাংলাদেশে কখনো চালু থাকতে পারে না। তাই ধর্মনিরপেক্ষতা এই নীতি বাদ দিয়ে এখানে শুধু গণতন্ত্র এবং ধর্মীয় রাজনীতির নীতি প্রয়োগ মানে বসাতে হবে আর কি। ধর্ম নিরপেক্ষতা বাদ দিয়ে এখানে ধর্মীয় নীতি আলোকে রাষ্ট্র পরিচালিত হবে। সেটাই আমাদের ইন্টারিম গভর্নমেন্টের কাছে দাবি থাকলো। তাহলে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে যে 4টি মূলনীতি, তার থেকে 2টি মূলনীতি বাদ দেওয়া অত্যাবশ্যক। কারণ এগুলা ইসলাম বিরোধী এবং ইসলামের সঙ্গে সাংঘর্ষিক। তাই রাষ্ট্র পরিচালনার মূলনীতি থেকে সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা, এই 2টা নীতি অবশ্যই বাদ দিয়ে আমাদেরকে ফিরে আসতে হবে গণতন্ত্র এবং ধর্মীয় ভিত্তিক নীতির আলোকে রাষ্ট্র পরিচালনা করা। তাহলে আমাদের রাষ্ট্র, যে আমরা যে মুসলিম প্রধান রাষ্ট্র, সেই রাষ্ট্রের মূলনীতির সাথে এটা মিলে যায়। তাছাড়া মানুষ ধর্মনিরপেক্ষতা নীতি কখনোই গ্রহণ করেনি, করবে না ভবিষ্যতে। বর্তমানে যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে, তারা সংবিধান রিফর্ম করতে চাচ্ছে। এই রিফর্মের ক্ষেত্রে আরও হয়তো অনেক রিফর্ম করবে, কিন্তু আমাদের মূল দাবি থাকবে যে সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা অবশ্যই বাদ দিতে হবে। দিয়ে শুধুমাত্র গণতন্ত্র এবং ধর্মীয় ভিত্তিতে রাজনীতি, এর আলোকে রাষ্ট্র পরিচালিত হবে। এই মূলনীতি কার্যকর হোক, এই প্রত্যাশায় আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।